এবারে ঈদে প্রস্তুত করা হয়েছে ব্ল্যাক ডায়মন্ডকে। নামে ব্ল্যাক ডায়মন্ড হলেও তার আচরণ নাকি রাজার মতোই। সে ব্ল্যাক ডায়মন্ড তো না, সে তো রাজা। সে রাজার মতন ব্যবহার, তার টাইম টু টাইম খাবার দেওয়া লাগে, না দিলে সে খাবার নষ্ট করে ফেলায় এবং তার জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখলে সে শোয় না। সুঠামদেহী এই গরুটির দেখা মিলবে নড়াইল সদরের তারাপুর সিংহাসনপল্লী ইউনিয়নের চিত্রা এগ্রো খামারে। গায়ের রং কুচকুচে কালো হয় গরুটির নাম ব্ল্যাক ডায়মন্ড রেখেছেন গরুর মালিক মিল্টন শিকদার। আমার পেছনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটার নাম ব্ল্যাক ডায়মন্ড। এই গরুটা হচ্ছে ব্ল্যাক শাহিওয়াল এবং ফ্রিজিয়ানের ক্রস। এর ভিতর ব্ল্যাক শাহিওয়ালের পার্সেন্টেজটা বেশি। এটা একটা রেয়ার ব্রিডের গরু। এই ধরনের গরু সচরাচর দেখা যায় না। যারা গরু প্রেমী বা যারা পশু চিনেন তারা জানেন। মাত্র 12 লাখ টাকাতেই পাওয়া যাবে 35 মণ ওজনের এই গরুটিকে। খামারে থাকা অন্যান্য গরুর থেকে এই গরুটি রেয়ার ব্রিডের বলে জানান এই খামারি। আমরা এই গরুটার একটা ফেয়ার প্রাইস চাচ্ছি। আমরা এরকম ভাইরাল বা অতিরঞ্জিত কোনো কিছু চাচ্ছি না। আমরা এই 1400 কেজি ওজনের গরুটার দাম চাচ্ছি মাত্র 12 লক্ষ টাকা। ব্ল্যাক ডায়মন্ড ছাড়াও 57টি গরু প্রস্তুত করা হয়েছে কোরবানি ঈদের জন্য। আকার ও ওজন অনুযায়ী ভিন্ন ভিন্ন দামে বিক্রি করা হবে এসব গরু। খামারে এসে সরাসরি যাচাই বাছাই করে গরু কেনার সুযোগ রয়েছে ক্রেতাদের। এই বছর 57টা ষাঁড় আমরা কোরবানির জন্য প্রস্তুত করছি এবং প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সবগুলো গরু এখান থেকেই বিক্রি হবে। আমরা সাধারণত হাটে যাই না, কারণ আমাদের যে গ্রাহক বেস তৈরি হয়ে গেছে অলরেডি। ওনারা আমাদের খামারে আসেন বা অনেক ক্ষেত্রে তারা অনলাইনে দেখেন এবং তাদের পছন্দের পশুটা নির্বাচন করেন এবং আমরা আমাদের গ্রাহকদের বাড়িতেই পৌঁছে দিয়ে থাকি। খামারি মিল্টন শিকদার জানান, পশুপালনে আগ্রহ থাকায় চাকরি ছেড়ে 2023 সালে 28টি গরু নিয়ে খামারের যাত্রা শুরু করেন। সঠিক উপায়ে গরু লালন পালন করলে চাকরির থেকেও ভালো অর্থ আয় করা সম্ভব বলে জানান তিনি। সবসময় আমার পশুপালনের প্রতি একটা আগ্রহ ছিল এবং এটার সাথে আমি ইনভলভ ছিলাম। চাকরি করা অবস্থায়ও আমি এই পশুপালনের সাথে জড়িত ছিলাম। কিন্তু যেটা হয় যে চাকরি করা এবং নিজের প্রতিষ্ঠান পরিচালনা করা এটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না। খামারি জানান, সম্পূর্ণ খোলামেলা পরিবেশে গরুগুলো লালন পালন করা হয় এবং খাবার হিসেবে গরুগুলোকে খাওয়ানো হয় কাঁচা ঘাস, লবণ, ভুট্টার ভুসি, চিটা গুড়, খৈল, গমের ভুসি সহ প্রাকৃতিক সব খাবার। আমরা এই গরুটাকে প্রাকৃতিকভাবে লালন পালন করি। এটা ওর যে বাসস্থান, প্রথমত বাসস্থানটাকে আমরা প্রাকৃতিকভাবে রাখার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে শেড, এটার চারদিকে একদম খোলামেলা, কোনো আটকানো নাই। সবসময় রোদের আলো আসছে, বাতাস আসছে পর্যাপ্ত, এবং এখানে আমাদের এই এত বড় শেড, একটা ফ্যান নাই। এর পাশাপাশি ওকে যে খাবারটা খাওয়াই এটাও আমরা অনেকটা ন্যাচারাল রাখার চেষ্টা করি, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়ানো হয়।